ভিনিসিয়াসকে পেছনে ফেলে রোদ্রির ব্যালন ডিওর জয়ে ফ্রান্সের ফুটবলের বিপক্ষে প্রশ্ন তুলেছেন কোচ, ফ্যান্স থেকে প্লেয়ার্সরা। ব্যালন ডিওরকে হাস্যকর বলে পোস্ট করেছেন ফ্রাঙ্ক রিভেরি। যে ফ্রান্সের ফুটবল এই ব্যালন ডিওর উপহার দেয় সেই ফ্রান্সের খেলোয়াড়রাই বলছেন এটা ব্যালন ডিওর নয়, এটা জোকার ডিওর। ভিনির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো গোজ বলেছেন, এজন্য পৃথিবী থেমে থাকবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি তোমাকে ভালোবাসি ভিনি। বলতে গেলে পুরো রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলকে পাশে পাচ্ছেন ভিনি। রিয়াল বেস্ট টিম হয়েছে, আনচেলত্তি বেস্ট কোচ হয়েছে, কিন্তু তারপরও রিয়াল যায়নি, কারণ ভিনির অপমান সবার অপমান। ব্রাজিল দলও পোস্ট করে জানিয়েছে, ভিনি তুমি আমাদের গর্ব। ভিনি ব্যালন ডিওর জিতেনি ঠিকই, কিন্তু ঠিকই জিততে পেরেছে সতীর্থ এবং ভক্তদের ভালোবাসা। এর আগে এমন বেশ কয়েকজন প্লেয়ারের সাথে ঘটেছে এমন ঘটনা। ইনিয়েস্তা, ভ্যান ডাইক, লেভানডস্কি, নেইমার এবং অবশেষে ভিনির সাথে। বাকিদের সাথে এমন ঘটলেও অন্য প্লেয়ারদের সময় এতটা প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি যতটা ভিনির সাথে হওয়ায় দেখা যাচ্ছে। এটাও এক বড় অ্যাচিভমেন্ট ভিনির জন্য। সিটি মিডফিল্ডার রদ্রিকে প্রশ্নবিদ্ধ ব্যালন জয়ী ঘোষণা করার পর থেকে অনলাইন মিডিয়া থেকে সোশ্যাল মাধ্যমে নিজেদের ব্যালনের রেজাল্ট বিরোধী অবস্থান প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো থেকে কোল পালমারা, টনি ক্রুজ, এডার মিলিতাও সহ অনেকে। থ্রিপিট ও ফ্রান্সের সর্বকালের সেরা প্লেয়ার জেনেদিন জিদানকে রদ্রির ব্যালন ডিওর জয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা যদি এই বছরের পারফরমেন্সের দিকে তাকাই, ভিনিসিয়াস সত্যিই অসাধারণ। তিনি তার কঠোর পরিশ্রম ও প্রতিভার জন্য স্বীকৃতিপ্রাপ্য। বিজয়ী হয়তো সেই ব্যক্তি নাও হতে পারেন যিনি এটির যোগ্য ছিলেন, এবং সত্যি বলতে এই পুরস্কারটি 2018 সালে যখন রোনালদো জিততে পারেনি তখন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এছাড়াও রদ্রির এ সময়ের সিটি সতীর্থ কোল পালমারা ইনস্টাগ্রামে জানান, রদ্রি ভালো প্লেয়ার, কিন্তু বর্তমান বিশ্বের সেরা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র। এছাড়াও গার্নাচো, রিচার্লিসন, প্যাকুয়েতা, ব্রুনো গুইমারেজ, গ্যাব্রিয়েল রদ্রিগো সহ কোচ এবং জার্নালিস্টরা তাদের ব্যক্তিগত আইডি থেকে ভিনিকে সমর্থন দিয়ে পোস্ট দিচ্ছেন। বায়ার্ন মিউনিখের কিংবদন্তি ফ্র্যাঙ্ক রিবেরি ব্যালন কর্তৃপক্ষের এমন অযাচিত ডিসিশনে নিজের সাথে ঘটা অন্যায়ের কথা স্মরণ করে ব্যালনের বিপক্ষে পোস্ট দিয়েছেন। কন্ট্রোভার্সিয়াল ব্যালন জিততে না পারলেও এ যেন হেরে গিয়েও জিতে যাওয়া। ফ্যান্স, প্লেয়ার্স, কোচ সব জায়গায় শুধু একটি নাম, ভিনি। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাবেক চেলসি এবং সেনেগাল গোলকিপার এডওয়ার্ড মেন্ডি ব্যালন কর্তৃপক্ষের উপর অপদস্থতা অর্পণ করে ভিনিকে সমর্থন জানান। যদি 1 মাস আগে থেকে রদ্রিকে ফেভারিট ধরা হতো, যদি মিডিয়া, লিগ খবর সবকিছুতে রদ্রির নাম থাকতো, তাহলে রদ্রি আজ ব্যালন জিতলে কোনো প্রশ্নই থাকতো না। পুরোটা সময় ক্লিয়ার ফেভারিট ভিনি, সবকিছুতে প্রায় সবার কাছে ভিনি উইনার। হঠাৎ করে পাল্টে গেল সবকিছু, এটা কোনো মিরাকেল না। রদ্রি অবশ্যই ব্যালন দাবিদার, তবে এবারের ব্যালনটা ভিনিসিয়াসেরই ছিল। পেরেজ ও ওয়েফার যে দীর্ঘ ঝামেলা, তা এবার মারাত্মক লেভেলে শুরু হলো। এই ঝামেলাই কাল হলো ভিনিসিয়াসের ব্যালনে, বলির পাঠা হতে হলো তাকেই। ভিনির ব্যালন না পাওয়ার দায় সবাই শুধুমাত্র ফ্রান্স ফুটবলকে বা ওয়েফাকে দিচ্ছে, কিন্তু এখানে পেরেজের সমান দায় রয়েছে। পেরেজ ছাড়বে না, ওয়েফা মানবে না। ব্যালন ডিওর কোনো খেলোয়াড়ের ভ্যালু বাড়াতে পারে না, আবার কমাতেও পারে না। ভিনি স্ট্রং, তাই এসব ভুলে মাঠে আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে, কিন্তু ভিনির ভিতর একটা বিস্ফোড়া সবসময় তাকে ব্যথা দিবে। এই অ্যাওয়ার্ড নামে অনেক সম্মানজনক হলেও এর যে পদ্ধতি ও ক্লাস, তাতে করে আসলে ব্যালন জয় করাটা কারো মূল লক্ষ্য হতে পারে না, কখনোই না।